হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের পালক চিকেন। আমরা সকলেই জানি শীতকালে পালং শাকের একটা আলাদাই টেস্ট থাকে। তার সাথে চিকেনের এই কম্বিনেশনে খুব সহজেই তৈরি হয়ে যায় এই সুপার টেস্টি পালক চিকেন। এই পালক চিকেনটা আপনারা রুটি, নান, কুলচা, পরোটা এই সব কিছুর সাথেই খেতে পারেন। এই পালক চিকেনটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এবং টমেটো কুচি, আদা এবং রসুন কুচি 1 চা চামচ করে, আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। পালং শাক নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন। এই পালং শাকটা আমি গরম জলে 5 মিনিটের জন্য ব্লাঞ্চ করে নেব। পাঁচ মিনিট পর এই পালং শাকটাকে আমি একটা স্ট্রেনারে রেখে জলটা ছড়িয়ে নেব। এই পালং শাকের কালারটা যাতে ইনট্যাক্ট থাকে তাই এখানে আমি কিছু আইস কিউব এবং ঠান্ডা জলে কিছুক্ষণের জন্য এটা আমি ভিজিয়ে রেখেছি। তারপর মিক্সার গ্রাইন্ডারে 2টো কাঁচা লঙ্কার সাথে এই পালং শাকটার একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখন একটা কড়ায় আমি 4 to 5 টেবিল স্পুনের মতন সাদা তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো রসুন কুচি। দু মিনিটের মতন কড়াতে এটাকে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা 2 মিনিটের মতন ভালো করে ফ্রাই করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখন এই সব কিছুকেই আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর টমেটোটা ভালো করে স্ম্যাশ করে নিয়ে আমি দিয়ে দেবো চিকেনটা। চিকেনটা আমি এখানে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চিকেনটা খুব ভালো করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ ক্রাশ করা আদা। আদাটা দেওয়া হয়ে গেলে আরও 5 মিনিটের মতন এই সবগুলোকে আমি কড়াতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন এবং 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আরও 2 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন জিরে গুঁড়ো এবং 1 টেবিল স্পুনের মতন কাশ্মীরি রেড মির্চ পাউডার। সমস্ত মশলাগুলো যখন আমার দেওয়া হয়ে যাবে খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে ঢেকে এগুলোকে আমি কষে নিচ্ছি। মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর আরও 5 মিনিট মতন মাংসটা কষিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন টক দই। টক দইটা দেওয়া হয়ে গেলে আরও 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে কুক করে নেব। মাংসটা আমাদের এখানে প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফাইনালি এতে দিয়ে দেব গ্রাইন্ড করে রাখা পালং শাকের পেস্ট। পালং শাকটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, যাতে মাংসটা মোটামুটি 100% কুক হয়ে যায়।
এখন মাংসটা আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং পালং শাকের কাঁচা গন্ধটাও চলে গেছে। নেক্সট আমরা এখানে অ্যাড করে নিচ্ছি 1/4 টেবিল স্পুনের মতন চিনি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতন কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা ভালো করে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ফাইনালি আমাদের তৈরি হয়ে গেছে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের পালক চিকেন। আসুন এবার সার্ভ করে নিই। রান্নাটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে। এই পালক চিকেনটা আপনারা রুটি, পরোটা, নান ছাড়াও সাদা ভাত কিংবা জিরা রাইস দিয়েও খেতে পারেন। পালক চিকেনের এই রেসিপিটা আমার বাড়িতে খুব ফেমাস। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাই একবার এই রান্নাটি বাড়িতে সকলের কাছে করার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। And don't forget to spread love and happiness. Thank you.